পুরো মন্দিরটা চারপাশ শিবারাই পাহারা দিয়ে রাখে। এবং আরও আছে, তাদের কপাল ভালো থাকলে দর্শন হয়। এখানে নাগ নাগিনী দুজনেই আছেন। যেখানে আমাকে বাবা যেখানে আমাকে দীক্ষা দিয়েছিলেন, গুরু বামদেব, তিনি আমাকে মাটির তলায় নিয়ে গিয়ে আমাকে দীক্ষা দেওয়া হয়েছে। একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল, সেখানে আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে। তার আকৃতি, তার চেহারাটাও আমার পরিষ্কার আছে। আচ্ছা, জট আপনার প্রথম কখন হয়? জন্মের থেকেই আমি জট নিয়েই জন্মেছি। জন্মের থেকে জটটা নিয়েই জন্মেছি। তার মানে ওই শৈশব অবস্থা থেকেই আপনার মনে একটা আধ্যাত্মিক চেতনা বোধ জন্ম নিয়েছিল। এবং পৈতে নিয়ে, জট নিয়ে, এগুলো নিয়েই আমার জন্ম। পৈতে নিয়ে বলতে? হ্যাঁ, আমি যখন জন্মেছি আমার গলায় পৈতে ছিল। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার পেছনেই দেখতে পাচ্ছেন 10-20 হাত মা কালী। রামপুরহাট থেকে বাস বা অটো কিংবা টোটো ধরে পানাগড় মোরগ্রাম জাতীয় সড়ক ধরে যেতে হবে নলহাটির দিকে, প্রায় 15 কিলোমিটার। নামতে হবে জগধারী ব্রিজের আগে। একটি সিমেন্ট বাঁধানো কংক্রিটের সরু রাস্তা চলে গেছে মিয়াপুর গ্রামের দিকে। প্রায় 1 কিলোমিটার হাঁটলেই রাস্তার পাশে চোখে পড়বে চামুন্ডা কালী মন্দির। কালী মন্দির সংলগ্ন বাসভবনে থাকেন ভৈরব সুধাকর নন্দনাথ এবং ভৈরবী দেবপ্রিয়া দেবী। পেশায় চিকিৎসক সুধাকর নন্দনাথ স্বপ্নাদেশ পেয়ে মিয়াপুরের এই নির্জন স্থানে ব্রাহ্মণী নদীর তীরে মা চামুন্ডাকে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে দেবপ্রিয়া দেবী তাঁর ইষ্টদেবী উগ্রতারার নির্দেশে এই স্থানে আসেন বলে জানা যায়। যখন আমি জগধারী সেতু থেকে একটা টোটোয় চড়ে চামুন্ডা মন্দিরে পৌঁছাই, তখন প্রায় দ্বিপ্রহর। সেই সময় দেবপ্রিয়া দেবী একজন মহিলাকে সাথে নিয়ে চামুন্ডা মায়ের ভোগ রান্নার কাছে ব্যস্ত ছিলেন। একটু পরে তিনি তৎপর হলেন মাকে ভোগ নিবেদন এবং পূজারতি করার জন্য। মাকে ভোগ নিবেদন করার পরে তিনি আমাকে সময় দিতে পারবেন বলে জানালেন। মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বে ব্রাহ্মণী নদীর দিকে একটি পূজার ঘটি নিয়ে ধীরগতিতে জল আনতে চললেন সাধিকা দেবপ্রিয়া দেবী। ঢালু জমি, মাটি কেটে সিঁড়ির ধাপ তৈরি করা হয়েছে, তাই সন্তর্পণে নামতে হচ্ছিল ব্রাহ্মণী নদীর দিকে। ব্রাহ্মণী নদীকে দেখে মনে পড়ে গেল আকালিপুর কালী মন্দিরের সেই অলৌকিক ঘটনার কথা। বহুদিন পূর্বে আকালিপুর কালী মন্দিরের সামনে একটি বালককে নাকি বলি দেওয়া হয়েছিল। পরে সেই বালককে ব্রাহ্মণী নদীর জল থেকে উঠে আসতে দেখেছিল স্থানীয় মানুষরা। এই স্থান থেকে আকালিপুর কালী মন্দিরের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। ব্রাহ্মণী নদী থেকে জল নিয়ে সাধিকা দেবপ্রিয়া দেবী ফিরে আসছেন মন্দিরে। এবার তিনি চামুন্ডা মাকে ভোগ নিবেদন করবেন। একটি থালায় পঞ্চব্যঞ্জন সহকারে ভোগ সাজিয়ে তিনি বেরোলেন ঘর থেকে। দর্শক বন্ধুরা, দেখুন তিনি কিভাবে চামুন্ডা মাকে ভোগ নিবেদন করবেন। মাকে ভোগ নিবেদন করছেন। মা 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 আমি তারা নামে ভেলায় চড়ে ভবনদী। মা কালী দর্শন করলাম, মনে হলো যেন খুব রুদ্র মূর্তিতেই মা কালী এখানে আছেন এবং ওনার দুদিকে 10 হাত 10 হাত 20 হাত কালী। এই ব্যাপারটা একটুখানি বলুন যে এই মা কালী কিভাবে এখানে প্রতিষ্ঠিত হলো? আমার যিনি ভৈরব, তার স্বপ্নেতেই মা এসেছিলেন, মা দেখা দিয়েছিলেন এবং আমি সাধনা করতাম তারাপীঠে। তো সেইখানে তারা মায়ের, ইনি হচ্ছেন তারা মা, আমাকে ওখানে বলেছিলেন যে ইনি হলেন তারা মায়ের গুরুমা। তো সেই ইয়েতে মা আমাকে এখানে পৌঁছেছে যে তুই যা, ওখানে গিয়ে তুই
আমার সেবা পুজো কর। এটা কি মানে উগ্র তারা অনেকটা? হ্যাঁ, আমি উগ্র তারারই সাধনা করতাম। তো মা আমাকে এখানে পাঠিয়েছে মায়ের সেবা করতে, যা তুই আমার মায়ের পুজো গিয়ে কর। সেইতে এসেছে এবং আমার যে দীক্ষা হয়েছে সে হচ্ছে আমি স্বয়ং গুরু বামদেবের কাছ থেকে স্বপ্নেই দীক্ষিত হয়েছি এবং তিনি আমাকে আজও পথ দেখান, প্রতিটা মুহূর্তের পথ উনিই আমাকে দেখায়। মা এখানে যাদের দর্শন দিয়েছে প্রত্যেকেই আমার রূপেই মাকে দর্শন পেয়েছে। এক সময় তারাপীঠে আপনি সাধনা করতেন, তো আপনার সেই সময়কার ঘটনাটা একটুখানি বলুন। তখন আপনার কত বছর বয়স ছিল? আমার তখন বয়স 16 বছর কি 17 বছর, 16 থেকে 17 এইটুকু। তো আপনি তারাপীঠে হঠাৎ করে কিভাবে সাধনা করতে গেলেন? যখন এখানে আসি, প্রথম যখন আসি তখন 16-17 বছর। তারপরে যখন আমি আমার চাকরি জীবন কাটিয়েছি, হঠাৎ একদিন মা রাত্রেবেলা আমি ঘুমিয়ে রয়েছি, রাতে মা আমাকে বললো তুই আয়, তোকে আর কাজ করতে হবে না। আমি যে চাকরিতে ছিলাম, তো সেখান থেকে মা আমাকে রাতে ডাকে যে তুই চলে আয়, আর তোকে কিছু করতে হবে না। সেই রাত্রেই আমি রাত্রি 3টের সময় বাড়ির থেকে বেরিয়ে গণদেবতা ধরে আমি তারাপীঠ ঢুকি। আপনার বাপের বাড়ি? আর আমার বাপের বাড়ি হচ্ছে বাগবাজারে। আচ্ছা, ওইখান থেকে আপনি এখানে তারাপীঠে চলে আসেন? ওখান থেকে মায়ের ডাকে চলে এসেছি। কামাখ্যা এইসব ঘুরে ঘুরেই চলছে। মানে আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন থেকেই আমার মা যদি শ্মশানে গিয়ে থাকতো তাহলে কোনো সমস্যা হতো না, কিন্তু বাড়িতে থাকলেই আমার মা থাকতে পারতো না বাড়িতে। আচ্ছা, এই যে সমাধির কথাটা আপনি বললেন, মানে বৈষ্ণবদের সমাধি হয় না, আগেরকার দিনে কি হতো, বাড়িতেই এত জায়গা ছিল যে তাকে আর আলাদা করে শ্মশানে নিয়ে যেতে হতো না, নিজের বাড়িতেই জায়গা ওইখানেতেই দিয়ে দেওয়া হতো। মানে দাহ করা হতো না, সমাধি করা হতো, দাহ করা হতো। আচ্ছা আচ্ছা, তারপরে সমাধি মন্দির করে দেওয়া হতো। সমাধি মন্দির করে দিত। তা প্রচুর জায়গা তো, সেই কারণে। আচ্ছা বেশ, তারপর বলুন। তারপরে আমি হই এবং যখন হই তখন আমি মানে খুবই ছোটোবেলায় ভীষণই অসুস্থ হয়ে গিয়েছিলাম, হওয়ার পরপরই। তারপরে আমাকে যখন ওই ডাক্তাররা আমাকে ডেথ সার্টিফিকেট করে দিয়েছিল, আমার শোনা কথা এটা, কিন্তু না আমার ঠাকুমা আমার বাবা এদের কাছ থেকে শোনা কথা। তারপরে আমার বাবা গিয়ে তারকেশ্বরে গেছে, পায়ে হেঁটে হেঁটে গিয়ে বাবা তারকেশ্বর থেকে আমার প্রাণ নিয়ে এসেছে আমার ঠাকুমা আর আমার বাবা গিয়ে। সেই থেকে তারপরে ওখানে আমার ঠাকুমাকে বলেছে একে ঘরে রাখবি না, এ তোদের কেউ নয়, একে ঘরে রাখবি না, ঘরে রাখলে বাঁচবে না, বাইরে বের করে দিবি। যে সেই যে থেকেই আমার চলছে। এমনি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি ছিল? আমি শিক্ষাগত যোগ্যতা যেটা? হ্যাঁ, শিক্ষাগত জন্য BA পাস কমপ্লিট। আচ্ছা, মানে গ্র্যাজুয়েশন করেছেন। আর আপনি যে সার্ভিস করতেন সেটা কি? LIC বাজাজে ছিলাম, LIC ছিলাম, লাইফ ইন্স্যুরেন্স, এই সমস্ত প্রাইভেট কোম্পানিতে আপনি ছিলেন? আর একটা জায়গায় আমি চাকরি পেয়েছিলাম, সেই চাকরিও ছেড়ে দেওয়া হয়েছে। ICDS যে স্কুল, যে ICDS স্কুলগুলো সেই সময় একদম নতুন আসছিল, সেই তখন মায়ের কাছে আসা, প্রথম আসা 16 বছর কি 17 বছর বয়সে মায়ের কাছে প্রথম আসা। তার আগে ছোটোবেলায় আমার বাবার হাত ধরে ধরে আসা তারাপীঠে। তারপরে একবার এলাম, তখন ওই 16-17 বছর বয়সে একবার এলাম। তারপরে তো আবার নিজের সংসার জীবনে চলে গেলাম। তারপর থেকে যেই আমি ফিরলাম তারপরে আমার আর যাওয়া হয়নি। আচ্ছা, উগ্র তারাই যে আপনার ইষ্ট দেবতা, সেটা আপনার মনে কিভাবে এলো বা আপনি কিভাবে বুঝলেন? আমি বুঝলাম এই কারণে, মা আমাকে মানে আমি মায়ের দর্শন পেয়েছিলাম এইভাবে না। আমি যখন আসি একবার, আমি শ্মশানেতে, তখন তো শ্মশান আর এরকম ছিল না, তখন শ্মশান একদমই আলাদা। তো একদিন রাতেরবেলা আমি শ্মশানে গিয়ে বসি, কেউ কোথাও ছিল না, আমি একাই বসি। সেখানে আমাকে মানে যিনি আমার শিক্ষা গুরু ছিলেন, তিনি আমাকে বলেছিলেন তুই গিয়ে ওখানে মা মা বলে ডাকবি, আর কিছু বলতে হবে না। আমি ওরকম মা মা বলেই ডাকছিলাম। হঠাৎ কিছুর আসে আমার সামনে, তা আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়ে আমি মা মা বলে চিৎকার করেছি এবং তখন আমি বুঝতে পেরেছি কেউ আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি তাকে যে জাপটে ধরেছিলাম, মানে মা মা করে,
সেই যে হাত আমার মা ধরেছে, মায়ের কাছে আমি তারপরে আমি এখনো পর্যন্ত প্রতিটা চৈত্র মাসে 1 মাস মৌন থাকি, আর এক ফলের সন্ন্যাস নিই, একটাই ফল নিই, এবং প্রতিটা চৈত্র মাস আমি পুরো মৌন থাকি 1 মাস। দোল পূর্ণিমা এরকমই একটা ঘটনা ঘটেছে, সেই সময় ওরকম আমি মৌন রয়েছি, 1 মাসের মৌন। তো আমার শিবাভোগ তলায় হয়েছে ঘটনাটা আমার গায়ে পুরো আগুন ধরে গিয়েছিল। কিভাবে আগুন ধরেছিল? ধর আমি প্রদীপ দেখাচ্ছিলাম, তো কোনোভাবে মানে আমি বাবার চরণ ধরতে গিয়ে সেখানে কোনোভাবে আমার আগুনটা লেগে গিয়েছিল কাপড়ে। সেই সময় মাকে আমি বলেছিলাম, মা মারলে তুই এক্ষুনি মেরে দে আমাকে, মনে মনে বলেছি, তুই মারলে আমাকে এক্ষুনি মেরে দে, আর যদি আমাকে না মারিস তো আমার গায়ের যেন একটা পশমও না পড়ে যায়। তো মায়ের কৃপায় আমার গায়ের একটা পশমও পড়েনি। হ্যাঁ, আমার কাপড়টা পুড়েছে, কিন্তু আমার ভিতরের কিচ্ছু হয়নি। মা আমাকে নিজে আগলে রেখে দিয়েছিল। আগুন যে লেগেছিল, তো সেই আগুন লাগলে যেরকম সবাই বলে কি বাঁচাও বাঁচাও করে চিৎকার করে, তো সেটাও আমার করতে হয়নি। মাকে আমি বলেছিলাম, মারলে আমাকে এমনি মেরে দে, আর বাঁচালে কিচ্ছু করবি না। আচ্ছা, প্রথম যে ঘটনাটি আপনি বললেন যে মা আপনাকে দেখা দিয়েছিলেন, আপনি যখন মা মা করে ডাকছিলেন তারাপীঠে, তো সেটা কি দিনের বেলা না রাতের বেলা? অনেক রাতের বেলায়। তো তারাপীঠে এই যে আপনি সাধনা করেছেন বলছেন, তো আপনাকে সাধন পথকে দেখিয়েছেন, তখন আপনার ওই 16-17 বছর বয়স, তাই তো? না, 16-17 বছর বয়সে এসেছিলাম, এখানে ঘুরেছি ফিরেছি, মায়ের কাছে আসতে ভালো লাগতো, ঘুরে ফিরে চলে গিয়েছিলাম। তারপর যখন এসেছি তখনই বয়সটা বলতে পারবো না, কিন্তু তারপর যখন এসেছি তারপর থেকে আর ফেরত আমি যাইনি। আচ্ছা, মামা বলে যে আপনি ডেকেছিলেন তারাপীঠে এবং ওই যে ঘটনাটি ঘটেছিল, তখন আপনার বয়স কত? তখন বয়স 16-17। তারপর তো আমি ফেরত চলে গিয়েছি। তারপরে আবার মা আমাকে যখন রাতে স্বপ্নে দেখা দিয়েছে, এবার তুই চলে আয়, আর চলে আসা। চলে কোথায় আসেন? তারাপীঠেই চলে আসা। গুরু বামদেবের কৃপায় আদেশে আমি এতদূর পর্যন্ত এসেছি, এবং তিনি আজও আমাকে হাত ধরে এগিয়ে নিয়ে যান। যেখানে আমাকে বাবা যেখানে আমাকে দীক্ষা দিয়েছিলেন গুরু বামদেব, তিনি আমাকে মাটির তলায় নিয়ে গিয়ে, যেটা আমি স্বপ্নে দেখেছি বা আমাকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে মাটির তলায় নিয়ে গিয়ে আমাকে দীক্ষা দেওয়া হয়েছে। একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল, সেখানে আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে। তার আকৃতি, তার চেহারাটাও আমার পরিষ্কার আছে। যেমনটা আপনি বললেন যে গুরু বামদেব আপনাকে ভূগর্ভস্থ কোনো ঘরে নিয়ে গিয়ে আপনাকে মন্ত্র দীক্ষা দিয়েছেন, আমার কানে কিছু মন্ত্র দেন, এবং সেই যে আজও আমি যদি কোনো সমস্যায় পড়ি, আমি যদি স্মরণ করি, এবং তাকে আমি দাদা বলেই ডাকি। আচ্ছা, দাদা গুরু বলেই ডাকি তাকে আমি। আচ্ছা, পরবর্তীকালে আপনি কারো কাছে তাকে আমি দাদা গুরু ডাকি, এবং এখনো যে কোনো মুহূর্তে আমি যদি তাকে স্মরণ করি, সে আমার সামনে আসে, গুরু বামদেব। কোনো মুহূর্তে মাও যখনই মায়ের কাছে আমি কোনো সময় খুব কষ্ট হচ্ছে বা কিছু হচ্ছে, মা মা বলে ডাকলে এখন মা চলে আসে বলতে কিভাবে মা আসে? কিভাবে বোঝেন সেটা? মায়ের একটা গন্ধ আছে। আচ্ছা, কিরকম গন্ধটা? মায়ের একটা খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ আছে, সেই গন্ধে আপনি বুঝতে পারেন যে মা আসছে। আর আমি সেই অনুভূতিটা পাই, মা আসার অনুভূতিটা পাই, মায়ের আওয়াজ, এবং মায়ের একটা আলাদা পরিবেশ তৈরি হয়ে যায়। মা যখন আসে তার একটা আলাদা পরিবেশই তৈরি হয়ে যায়, মা আসছে। আচ্ছা, এখানে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি যেমনটা বললেন যে স্বপ্নাদিষ্ট হয়ে গুরু বামদেবের কাছ থেকে আপনি দীক্ষা লাভ করেছেন, পরবর্তীকালে আর কারোর কাছ থেকে আপনি মন্ত্র পেয়েছেন? হ্যাঁ, আমি আরও অনেকের কাছ থেকেই পেয়েছি। আমাকে অনেকেই হাতে ধরে অনেক কিছু শিখিয়েছে। আচ্ছা, কীরকম? তা কীরকম বলতে, আমার চলার পথে, আমার সাধনার পথে এগোতে গেলে আমাকে কিভাবে চলতে হবে না চলতে হবে, কিভাবে নিজের মনকে একাগ্রতা জায়গায় নিয়ে রাখতে হবে, কোনোভাবে কোনো চিন্তাভাবনা করা চলবে না, এগুলো সব কিছু তারা আমাকে সাহায্য করেছে, সর্বসময় তারা আমাকে সাহায্য করেছে। এবং আমি যখন মৌন থাকি, আমার
মৌন থাকাকালীন আমাকে সকলে সাহায্য করে এবং প্রতিটা মুহূর্তে তো সবাই সাহায্য করেইছে। এবং সেই সময়ও তখন তো মানে অনেক প্রথম একটু সমস্যা হতো, কিন্তু সেই সময় তারা আমাকে সাহায্য করত। আপনার চুলে তো দেখতে পাচ্ছি বেশ দীর্ঘ জটা আছে। এই জট আমার একবার পড়ে গেছে, এই নিয়ে 3বার জট পড়েও গেছে, আবার জট উঠেছে। মানে একবার হয়েছিল তখন ওই জট হয়েছিল, তখন জট সব জায়গায় দিতে হবে বলে আমাদের সব জায়গায় দেওয়া হয়েছিল জট, প্রথমবারের জট। দ্বিতীয়বারে আমার বাবা মারা যায়, তো বাবা মারা যাওয়ার পরে যেহেতু আমি আমার বাবার মুখে অগ্নি করেছিলাম, তো সেহেতু ওই তারপরে যে কালো সূচ উঠলো তখন আমার সেই দিনই আমার মাথার জট নেমে যায় এবং সেই রাতেই আবার নতুন জট চলে আসে। আচ্ছা, জট আপনার প্রথম কখন হয়? জন্মের থেকেই আমি জট নিয়েই জন্মেছি, জন্মের মাথায় থেকে? জটটা নিয়েই জন্মেছি। তার মানে ওই শৈশব অবস্থা থেকেই আপনার মনে একটা আধ্যাত্মিক চেতনা বোধ জন্ম নিয়েছিল। এবং পৈতে নিয়ে জট নিয়ে এগুলো নিয়েই আমার জন্ম। পৈতে নিয়ে বলতে? হ্যাঁ, আমি যখন জন্মেছি আমার গলায় পৈতে ছিল। আচ্ছা, সেটা কিরকম বলুন তো, ব্যাপারটা একটু খুলে বলুন, ঠিক বোঝা গেল না। এটা মানে আমি শোনা যে আমার মা বাবা আর যারা আমি বাড়িতে হয়েছিলাম, বাড়িতে আমার জন্ম, তো আমি নাকি জন্মের সময় নাকি আমার গলাতে পৈতে ছিল। এবং আমার যখন জন্ম হয় তখন নাকি প্রথম আমার পাই পৃথিবীতে আসে। আচ্ছা, পাদুক পা। তো আপনার পৈতের একটা চিহ্ন ছিল গলায় নাকি? বেশ, তাহলে আপনি আপনার মোটামুটি শৈশব অবস্থার ঘটনাগুলো মানে সংক্ষিপ্ত আকারে জানতে পারলাম। তো উগ্রতারা হচ্ছেন আপনার ইষ্ট, তারই ধ্যান সাধনা আপনি করেন। তারই জ্ঞান তারই সব। আচ্ছা, এই যে সাধকরা তো ভাব সাধনা করেন হ্যাঁ, শিব রূপে বা যে কোনো, তো আপনি কি রূপে সাধনা করছেন? আমি মা রূপেই সাধনা করি, যেখানে তার কোনো আকার নেই, নিরাকারে আমি সাধনা করি, কোনো আকারে নেই। নিরাকারের সাধনা করেন আপনি, মানে প্রণবের সাধনা করেন। এটা কিভাবে হলো? মানে আপনি কি ধ্যান করেন? কতক্ষণ ধ্যান করেন? তার কোনো সময় নেই। না, ধরুন সর্বোচ্চ কত সময় ধরে আপনি ধ্যান করতে পারেন? একটা সময়কার ঘটনা বলি। ভোর 3টের সময় বসে রাত্রি 11টার সময় ওঠা। কোথায়? তারাপীঠ শ্মশানে। মানে একদম পুরো সমাধিস্থ ছিলেন? একদম এক আসনে। তখন আপনি কি একদম পুরো আপনার কোনো বাহ্যিক জ্ঞান ছিল না? কিচ্ছু জ্ঞান ছিল না, কোনো কিচ্ছু জ্ঞান ছিল না। ধ্যান করছিলেন কি মন্ত্র জপ করছিলেন? গেছিলাম আমি নিজেও জানি না। এবং তারপরে সেই সময় আমার কি ঘটেছে না ঘটেছে আমার সেটা কোনো কিছু জ্ঞান নেই। কখনো কখনো যদি আমি ঘরেও বসে থাকি, চুপচাপ যদি আমি বসে থাকি, আমি এখানে বসে বসে এমনও হয় যে আমি আকাশের দিকে তাকিয়ে আমি পাহাড়ে চলে যাই। আমি পাহাড় খুব ভালোবাসি, তো আমি নিজেকে সেখানে পৌঁছে চলে যেতে পারি। আচ্ছা, তো ওখানে কিরকম আছে? বরফ দেখতে পান? হ্যাঁ, বরফও আছে। তখন সেই সময়কার অনুভূতিটা একটুখানি খুলে বলুন। সেই সময়কার অনুভূতি বলতে কি, সেই সময় আমার কিন্তু আর এইখানকার কোনো কিছু আর আমার মাথায় থাকে না। না, আমি যে একটা পরিবেশের মধ্যে আছি সেটা আমার খেয়াল থাকে না। এবং কিছু কিছু সময় এমনও আসে, আমি রাতে যদি ঘুমিয়ে থাকি তো আমার মনে হয় আমি মানে উঠতে উঠতে কোথায় চলে গেছি, মানে আমি পুরো পৃথিবীর থেকে বেরিয়ে চলে যাই পৃথিবীতে, মানে শূন্য মার্গে যেটা বলে। শূন্য মার্গে। এবং আমি পৃথিবীটাকে একটুখানি মানে একটা বল, ছোট্ট একটুখানি বল, আমি উঠতে উঠতে যে কোথায় চলে যাই। এবং আমি সেখানে ওঠারই চেষ্টা করি সব সময়, প্রতিটা মুহূর্তে সেখানেই। যখন আমি ঘুমোই, রাতে যখন আমি শুই, তখন আমি চেষ্টা করি আমি সেখানে পৌঁছানোর। আচ্ছা, আমি তো যেরকমটা শুনেছি যে এরকম তন্ত্রে আছে অনাহত চক্র, বিশুদ্ধ চক্র যেটাকে আকাশ মার্গ বলা হয়, তারপরে আজ্ঞা চক্র, এবং তারপরে আরও কিছু চক্র আছে, তারপরে শেষে হচ্ছে সহস্রার চক্র। তো আপনি কি চক্র সাধনা করেন? কিন্তু দেখানোর কোনো কিছু নেই আমার কাছে।
আচ্ছা, আপনি চক্রের ধ্যান আমি করেন যাই বলছেন। করব সব কিছু গোপনেই করি, আমি দেখিয়ে কিচ্ছু করি না। তো আপনি যখন ধ্যান করেন তখন তো একটা বীজ মন্ত্র আপনাকে জপ করতে হয়, করতে করতেই তো আপনি ধ্যানে সমাহিত হয়ে পড়েন, তাই তো? সেই বীজ মন্ত্র কি ইষ্ট মন্ত্র, না এটা আলাদা কোনো বীজ মন্ত্র আছে? আলাদা কিছু আছে। তার সঙ্গে প্রণব থাকে তো, ওং থাকে তো? আচ্ছা, এই যে ধ্যানের সঙ্গে, যেহেতু আপনি ধ্যান মার্গে আপনি ধ্যান করেন আপনি বলছেন, তো ধ্যানের সঙ্গে প্রাণবায়ুর কি কোনো একটা সম্পর্ক আছে? সম্পর্ক আছে। যেটা একটুখানি খুলে বলুন। আসলে যখন না ধ্যানে বসা হয় তখন নিজের ভেতরে কোনো চেতনা থাকে না। আমি নিজে শ্বাস নিচ্ছি কি শ্বাস প্রশ্বাস যাচ্ছে কি যাচ্ছে না, এটার তখন আর সেই জ্ঞানটা থাকে না, নিজের মধ্যে থাকে না। মানে আমার হয়, আমার কোনো জ্ঞান থাকে না। সুন্দর চামুন্ডা মাকে দেখতে পাচ্ছি, যদিও খুব উগ্র রূপে দেখতে পাচ্ছি, তো সাধারণ মানুষ তো একটু ভয়ই খাবে বলতে গেলে। আমরা যেরকম মাকে দেখতে অভ্যস্ত সেরকমটা নয়। এই চামুন্ডা মা এখানে কিভাবে অধিষ্ঠাত্রী হলেন সেইটা যদি একটুখানি ঘটনাটা বলেন। উনি হচ্ছেন আমার ভৈরব। উনি 2015-তে উনি মাকে স্বপ্নে পান, মানে স্বপ্নে উনি দেখতে পান মাকে। এই রূপেই মাকে উনি দর্শন পেয়েছেন। তারপরেই উনি এখানে জায়গা কিনে মায়ের এই মূর্তি উনি তৈরি করেন নিজেই। মায়ের এই আকৃতি দিয়ে মায়ের এই উনি নিজেই করেন এটা। আর আমি আসি 2017 শেষে আমি এখানে আসি, এবং 2019 থেকে আমি এখানে মায়ের সেবা পুজো আমি করি। মাতাজি, আপনি যেমনটা বললেন যে আপনার ভৈরবিনী পেশায়, যদিও উনি একজন ডাক্তার চিকিৎসক, তো এই যে আপনারা ভৈরবী, তো এই ব্যাপারটা যদি একটুখানি খুলে বলেন যে ভৈরবী সাধনার কথা তো আমরা শুনেছি, তো আপনারা কিভাবে সাধন করছেন যদি একটুখানি বলেন। তন্ত্রমতে যত শক্তির সাধনা করতে গেলে ভৈরবীর একটা পাঠ থাকে। আমরা সেভাবে আমাদের গুরু প্রদর্শিত পথে আমরা সেই ভৈরবী হিসাবে সেই সাধন ভজন পূজা হোম যজ্ঞদি যেগুলো করার সেটা আমরা করছি। এবং আমরা যখন সংসার জীবন থেকে বেরিয়ে এসেছি, আমরা আমাদের গয়াতে গিয়ে নিজেদের আত্মপিণ্ড দিয়ে সংসার ছাড়া হয়ে তবেই আমরা এই পথের পথিক হয়েছি। মানে আপনারা সংসারের বন্ধনে আবদ্ধ নয়? না, আমাদের আত্মপিণ্ড দিতে হয়। সন্ন্যাস জীবন আপনাদের। হ্যাঁ, মানে যেমনটা শুনতে পেলাম যে আপনি স্বপ্নাদিষ্ট হয়ে মাকে এখানে প্রতিষ্ঠা করেছেন এই স্থানে, তো এই যে মায়ের রূপ দিয়ে করিয়েছেন। আচ্ছা, তো মানে মাকে প্রতিষ্ঠা করার ক্ষমতা আমার নাই। মা আমাকে দিয়ে না করালে আমার দ্বারা এটা সম্ভব হতোই না কখনো। মা আমাকে দিয়ে মনে করেছে এই অধমের দ্বারা এটা হবে, তাই মা আমাকে এই সুযোগটা দিয়েছেন এবং আমি করতে পেরেছি মায়ের শক্তিতে, মায়ের আশীর্বাদে, মায়ের ইচ্ছার উপরে। আচ্ছা, মায়ের তো দুদিকে 10 হাত মানে 20 হাত চামুন্ডা মাকে দেখতে পাচ্ছি, আর এক হাতে তো এই যে প্রদীপ যেটা জ্বলছে, এটা কি সর্বক্ষণ জ্বলে? হ্যাঁ, এখানে প্রদীপ অ্যাকচুয়ালি এই হাতে আপনার অগ্নিকুণ্ড থাকে কথা, তো সে মতো ক্ষেত্রে আমরা সবসময় অগ্নিকুণ্ডটা ওইভাবে সারাক্ষণ জ্বালাতে পারি না, তো সেই জন্য মায়ের হাতে প্রদীপটা দিয়ে সর্বক্ষণ জ্বালানোর ব্যবস্থা রাখি, যে অগ্নিটা থাকছে। মা হচ্ছেন মা দুর্গার একটা রূপ, ঠিক আছে? তো মায়ের এখানেই মানে দশমহাবিদ্যা এখানেই শেষ। এবং মা যখন অসুর দমন করতে গিয়ে যখন মা সমস্ত রূপ দিয়ে যখন মা নিজে যে উগ্র রূপটা নিয়ে এসেছিলেন, এটাই হচ্ছে মায়ের সেই রূপ। তারা মা আমাকে জানিয়েছিলেন যে ইনি হচ্ছেন মায়ের মা। আচ্ছা, এই যে ভৈরবী সাধনার কথা প্রায়শই শুনতে পাওয়া যায়, তো এটা একটা তন্ত্র মার্গের সাধনা। তন্ত্র মার্গে এবং যোগ মার্গেরও একটা সাধনা। এটা যোগের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য বা বিভিন্নভাবে ভগবানের উপাসনার জন্য, আধ্যাত্মিক মানে চেতনায় আরও এগিয়ে যাওয়ার জন্য এই সাধনার এটা একটা অঙ্গ। কিভাবে করতে হয় এটা? এটা অ্যাকচুয়ালি এটা মানে ওপেনলি বলার কিছু নাই, কেন এটা গুরু প্রদর্শিত মার্গ।
এই যে ভৈরব সাধনার কিছু যে রীতিনীতিগুলো আছে সেগুলো গুহ্য, সেগুলো একমাত্র যারা এই সাধনায় আসবে তাদের গুরু যেভাবে তাদের পথ প্রদর্শন করবেন সেইভাবে তাদের এগিয়ে যেতে হবে।